এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে সংখ্যালঘু আদিবাসী বা তপশিলীরা যাই করুক তার জন্য তারা দায়ী নন, দায়ী অন্য কেউ, তাহলে বিরোধীরা কি বোঝাচ্ছেন? তৃণমূলের আমলে সংখ্যালঘুদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলেই সংখ্যালঘুদের রাস্তায় নামতে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী প্রতিবাদটাকে যদি একটু বিরোধীদের দিকে ঘুরিয়ে দিতে চান, যদি উস্কানিমূলক আচরণ আছে বলেই প্রতিবাদ লাগামছাড়া হচ্ছে বলে প্রমাণ করতে চান, তাহলে সুকান্ত মজুমদার বোঝাচ্ছেন আসলে উস্কানি দেওয়ার কাজটা তৃণমূলই করছে। আসলে সব নেতাই না একটা জায়গায় একমত, এক, বিশৃঙ্খলাটা আছে, আর দুই, কেউ স্বেচ্ছায় বিশৃঙ্খল হননি, তাদের ইন্ধন কেউ না কেউ দিয়েছে। এই বিক্ষোভকারীরা যদি আগুন হয় তাহলে তাতে ঘি ঢালার কাজটা কেউ না কেউ করেছে। এবং রাজনৈতিকভাবে যতই বিরোধিতা থাকে এদের সবার মধ্যে, তৃণমূল, আইএসএফ, বিজেপি, বাম, সব দলই তার মানে এই রাজনীতিকে দায়ী করছে এই উস্কানি দেওয়ার জন্য। মানে রাজনীতিকরাই রাজনীতিকে দায়ী করছে। কি অদ্ভুত না? এভাবে একে অপরের সামনে দেখে মনে হচ্ছে না একদম আয়না ধরছেন, ভালো করছেন। যদি রেগুলার এই কাজটা তারা করেন না, মানে একে অপরের সামনে আয়না ধরার কাজটা, তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আমাদের আর তাদের সামনে আয়না ধরতে হয় না। সেদিন দেখছিলাম, এই আজকাল প্রচুর রিল ছড়িয়ে পড়েছে, জানেন তো। এই রিলগুলোর থেকে প্রচুর কিন্তু মাঝে মধ্যে বার্তাও পাওয়া যায় বাস্তবের। হয়তো লোকে দেখেন না সেরকমভাবে, যারা দেখেন তাদের মনে অন্যরকম বার্তাটা ধরা পড়ে যায়। দেখছিলাম একটা বাচ্চা তার মাকে বারবার ডিস্টার্ব করে আর কি। এবার মা মুখে, গোটা মুখে ওই মুলতানি মাটি টাটি মেখে ফেলেছেন আর কি, অন্যদিকে মুখ ঘুরিয়েছেন। বাচ্চাটা গিয়ে যথারীতি চুল টানছে, তো মা মুখ যখন ঘুরিয়েছেন তখন মায়ের সেই মুখ দেখেই বাচ্চাটা ভ্যাঁ করে কেঁদে দিয়েছে। এটা দেখে মনে হচ্ছিল এই যদি এইসব রাজনৈতিক নেতাদের সামনে নিয়মিত রাজনীতিকরাই আয়না ধরেন না, হয়তো নিজেদের মুখ দেখে তারা কোনো একটা সময় ভ্যাঁ করে কেঁদে ফেলবেন। তো আমরা রেগুলার কাঁদছি, এটা নিয়ে কোনো সংশয় নেই।